হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে আমরা চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বইয়ের সময় কাজের অনুশীলনীর 2 নম্বর অনুশীলনীর 18 থেকে 35টি অঙ্ক আলোচনা করব। যে সমস্ত অঙ্কগুলি তোমাদের ডাব্লিউপি, এসএসসি, ফুড এসআই সহ বিভিন্ন সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে কিছু না কিছু তুমি নিশ্চয়ই শিখতে পারবে। আর আজকের প্রথম অঙ্ক 18 নম্বর। এ একা একটি কাজ 40 দিনে এবং বি একা সেই কাজটি 45 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়। বাকি কাজটি এ একা 23 দিনে শেষ করে, তবে বি কতদিন কাজ করেছিল? প্রথমে বলা আছে এ একটি কাজ 40 দিনে করে আর বি করে সেই কাজটি 45 দিনে। 40 আর 45-এর লসাগু কত? 40 আর 45-এর লসাগু হচ্ছে 360। তাহলে এ করে একদিনে কত? 40 দিয়ে 360কে ভাগ করলে হবে 9, আর বি করে এটা দিয়ে ভাগ করলে হবে 4 না, 4 না, এটা বি করে একদিনে 8 একক কাজ। আর বলা আছে যে কাজ শুরু করার কয়েকদিন পর বি চলে যায়, বাকি কাজ এ একা 23 দিনে করে। তার লাস্ট 23 দিন এ একা কত একক কাজ করে? এ যেহেতু একদিনে 9 একক করে, তাহলে 23কে 9 দিয়ে গুণ করব, তাহলে মোট কত কাজ করে? 3 9 27-এর 7, হাতে থাকে 2, তারপরে আছে 9 দুগুণে 18 আর 2 20, মানে 207 একক কাজ এ 23 দিনে শেষ করে। তাহলে মোট কাজ হচ্ছে 360, তার মধ্যে 207 একক কাজ এ করলো, তাহলে বাকি থাকলো কতদিন বা কত কাজ? 360 থেকে 207 বিয়োগ, তাহলে থাকবে 3 5 1, 153 একক কাজ বাকি থাকবে। যেই কাজটা কে করবে? যে কাজটা শুরু করেছিল কি দুজনে একত্রে শুরু করেছিল, তাই এই 153 একক কাজ এ আর বি করে। এ আর বি কত একক কাজ করে? এ একদিনে করে 9 একক, বি করে একদিনে 8 একক, অর্থাৎ মোট হচ্ছে 17 একক কাজ। এবার আমি যদি একদিনে করে 17 একক, তাহলে 153 একক কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 153কে 17 দিয়ে ভাগ, যদি 153কে 9 দিয়ে যাবে, 9 দিয়ে কাটলে হবে 153 17-এর সাথে, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 19 নম্বর। এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজে ও বি একত্রে কত দিনে শেষ করবে? দেখো, এই অঙ্কটি করার আগে একটা কথা বলে রাখি, এর আগের আমরা 3টি ভিডিওতে কাজের মানে সময় কাজের আগের অঙ্কগুলো সমাধান করেছি, যেখানে অনুশীলনী 1-এর 2টো ক্লাস আছে আর অনুশীলনী 2-এর 1টি ক্লাস আছে। সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের ভালো লাগে বা কিছু যদি নতুন শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর আগামী ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এবার অঙ্কটি দেখো কি আছে। এ একটি কাজ 12 দিনে করে, তাহলে এ করে কত দিনে? 12 দিনে। আর বি করে কত দিনে? 15 দিনে। এ করে 12 দিনে আর বি করে 15 দিনে। তাহলে এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়। 3 দিন এ একা করেছে, তারপরে বি কাজে যোগ দেয়, তাহলে বাকি কাজ এ ও বি একত্রে করতে কতদিন সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে মোট লসাগু বা মোট কাজ কত হবে? 12 আর 15 লসাগু হচ্ছে 60, তাই মোট কাজ হচ্ছে 60 একক। তাহলে এ করে কত একক? 12 দিয়ে 60কে ভাগ করলে হবে 5, তাহলে এ করে 5 একক। আর বি করে কত একক? বি করে 4 একক একদিনে। তারপর বলা আছে যে কাজটি এ একা শুরু করেছিল, 3 দিন করেছিল, তাহলে এ যদি একদিনে 5 একক করে, 3 দিনে কত একক করবে? 3 5 15 একক। মোট হচ্ছে 60 একক কাজ, তার মধ্যে যদি আমি 15 একক কাজ বাদ দিই, তাহলে বাকি থাকবে কত? 45 একক কাজ। এই 45 একক কাজ করবে এ এর সঙ্গে বি যুক্ত হয়ে, তাহলে এ করে একদিনে 5 একক, বি করে একদিনে 4 একক। এ প্লাস বি একদিনে কত একক করবে? 5 যোগ 4 সমান 9 একক কাজ করবে। একদিনে যদি 9 একক করে, তাহলে 45 একক কাজ করতে তাদের কতদিন সময় লাগে? 45কে জাস্ট 9 দিয়ে ভাগ, উত্তর আসবে 5 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটি দেখো। এ একা একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজটি 13 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 7 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? একই অঙ্ক।
এ করে একটি কাজ 12 দিনে আর বি করে সেই কাজটি 13 দিনে। তাহলে মোট কাজ কত? 12 আর 13 লসাগু মানে 12 আর 13 গুণ, 13 দুগুণে হবে 26 ইন্টু 13 হবে 13, তাহলে কত আসছে? 156। 156 হচ্ছে মোট কাজ। তাহলে এ করে একদিনে 13 একক আর বি করে একদিনে 12 একক। এবার বলা আছে যে এ একা কাজটি শুরু করেছিল এবং 7 দিন করেছিল সে একা। তাহলে একদিনে যদি 13 একক করে 7 দিনে কত একক করবে? 7 9 63, না সরি 3 7 21-এর 1 হাতে থাকে 2, 7 একে 7 আর একে 7 আর 2 9, মানে 91 একক কাজ শেষ করবে সে। তাহলে এখান থেকে 156 থেকে 91 একক যদি বাদ দিই, 6-এর মধ্যে 1 বাদ গেলে কত থাকবে? 5, আর 15-র মধ্যে যদি 9 বাদ দিয়ে থাকবে 6, তাহলে 65 একক কাজ বাকি থাকছে তার। এই 65 একক কাজ করবে কে? এ যুক্ত হয়ে, এর সঙ্গে বি যুক্ত হয়ে। বি করে একদিনে 12 একক, তাহলে এ আর বি একদিনে কত একক করবে? 12 আর 13 25 একক। এই 25 একক একদিনে করে, তাহলে 65 একক করতে কতদিন সময় লাগবে? 65কে 25 দিয়ে ভাগ, 65কে যদি 25 দিয়ে ভাগ করি কত হবে? 65কে যদি 25 দিয়ে ভাগ করি, 5 দিয়ে কাটলে হবে 13, আর এটাকে যদি 5 দিয়ে কাটা হবে 5, তাহলে 13কে 5 দিয়ে ভাগ, 13কে 5 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, বাকি থাকছে 3, তাহলে 2 পূর্ণ 3/5 দিন সময় লাগবে। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, 2 পূর্ণ 3/5 দিন। পরবর্তী অঙ্ক 21 নম্বর। এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? আজকের ক্লাসটা সময় কাজের শেষ অঙ্ক। চঞ্চল ঘোষের যতগুলি অঙ্ক আছে সমস্ত অঙ্ক আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। তাই আগামী ভিডিও আসবে সময় কাজের সমস্ত রকমের অঙ্কর একটি মক টেস্ট, যেটা তোমাদের WBP, SSC, ফুড এসআই সমস্ত ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখবে। সেখানে থাকবে একদম বেসিক থেকে একদম জিরো থেকে হার্ড পর্যন্ত সমস্ত ধরনের অঙ্ক থাকবে। সেই অঙ্কগুলি যদি তুমি কভার করতে পারো, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কাজের সমস্ত অঙ্ক তোমার আয়ত্তে আসবে। তাই সেই ভিডিওটির জন্য তোমরা অপেক্ষা করো। আগামী ভিডিওতে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে বা অঙ্কগুলি সব পেয়ে যাবে। সেখানে 20 থেকে 25টা অঙ্ক থাকবে। সেই 20 থেকে 25টা অঙ্কের মধ্যে সমস্ত ধরনের অঙ্ক কভার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটি খুব কাজে লাগবে বা ভালোও লাগবে। তো অঙ্কটি দেখো কী আছে। 21 নম্বর। এই একা একটি কাজ করে 25 দিনে, এ করে একটি কাজ 25 দিনে, বি করে সেই কাজটি 20 দিনে। বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়, তাহলে মোট লসাগু কত? 100। 100 হচ্ছে মোট কাজ। তাহলে এ করে কত একক? একদিনে করে 4 একক, আর বি করে একদিনে 5 একক। তারপর বলা আছে যে বি একা শুরু করে 2 দিন করেছিল, তাহলে 2 দিয়ে গুণ, মোট 10 মাইনাস 10 করলে বাকি থাকবে 90 একক। এই 90 একক কাজ করবে এ সাথে বি। তাহলে এ আর বি একদিনে কত একক কাজ করবে? 4 আর 5-এ 9 একক করবে একদিনে। তাহলে 90 একক করতে কতদিন সময় লাগবে? 9 দিয়ে ভাগ করলে হবে 10 দিন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 10 দিন সময় লাগবে। 22 নম্বর অঙ্ক। মহেশ একটি কাজ 10 দিনে এবং উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কত দিনে শেষ করবে? দেখো মহেশ, স্যার এখানে এবি নেই, মহেশের এম লিখলাম, যেটা করে 10 দিনে মহেশ, আর সেই কাজ উমেশ ইউ করে 15 দিনে। 10 আর 15 লসাগু হচ্ছে 30, তাই মোট কাজ হচ্ছে 30। এম করে একদিনে 3 একক আর ইউ করে একদিনে 2 একক। এবার বলা আছে যে উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ যোগ দেয়, তাহলে উমেশ কাজটি 5 দিন একা করেছিল, তাহলে 5 দিয়ে গুণ সমান 10, তাহলে 10 একক কাজ যদি উমেশ শেষ করে, তাহলে 10 একক বাদ দেবো, থাকবে 20 একক কাজ। এই 20 একক কাজ মহেশ এবং উমেশ দুজনে করবে। মহেশ এবং দুজনে কত একক কাজ করে? একদিনে 5 একক। তাহলে 20 একক কাজ করতে তাদের মোট কতদিন সময় লাগবে? 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4। অপশন নাম্বারে হচ্ছে সঠিক উত্তর, তাদের 4 দিন সময় লাগবে। 23 নম্বর অঙ্ক। বি এবং সি একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি কাজটি 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 50 দিনে করে, তবে বি একা কত দিনে শেষ করবে? দেখো অঙ্কটি ভালো করে বুঝবে তোমরা, হ্যাঁ, একটু বোঝার বিষয় আছে। এ প্লাস বি করে মানে কাজটি 10 দিনে, আর সি করে সেই কাজটি 50 দিনে। তাহলে মোট কাজ কত? 10 আর 50-এর লসাগু হচ্ছে 50, তাই
মোট কাজ 50। তাহলে এ বি একদিনে কত একক করে? একদিনে করে 5 একক। আর সি একদিনে করে কত একক? একদিনে করে 1 একক। আর এখানে বলা আছে প্রথম লাইনে যে এ বি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে। তাহলে এ সমান বি প্লাস সি, বি প্লাস সি যতদিনে কাজ যত একক কাজ করবে একদিনে এ তত একক কাজ করবে। তাহলে সি কত একক কাজ করে? সি করে 1 একক কাজ। এবার তুমি একটা হিসাব করো যে এ বি 5 আছে, এখান থেকে আমি বিকে আর একে কত ভাগ করলে সি এর সঙ্গে 1 যোগ করলে সমান হবে। দেখো তার মধ্যে আমি যদি একে দিই 3 আর বিকে দিলাম 2 তাহলে তো 5। দেখো বিকে দিলাম 2 একে দিলাম 3, তাহলে কিন্তু মিলে গেল 2 আর 1 3, এখানে সমান সমান 3। এটা যদি তুমি চোখে দেখে করতে পারো তাহলে তো খুবই ভালো, তাড়াতাড়ি করতে পারবে। না হলে এটা তুমি এভাবে করতে পারো যে, থামো এটা মুছে দিই, এই যে এ বি 5 আর সি হচ্ছে 1, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 5 আর 1 6। এবার এখানে বলা আছে যে বি সি, আমরা একবার লিখি এটা, বি প্লাস সি সমান হচ্ছে এ। তাহলে এ সমান বি সি, তাহলে এই যে বি প্লাস সি আছে এটাকে তো আমি এ লিখতে পারি। তাহলে কি পেলাম এখানে? এ প্লাস এ সমান 6। তাহলে 2a সমান 6, মানে এ সমান কত? 2 দিয়ে যদি 6কে ভাগ করে হবে 3, তাহলে এ সমান কত পেলাম? 3। তাহলে এ বি প্লাস সি সমান এ আছে, এ সমান পেলাম 3। তাহলে এ সমান যদি 3 হয় তাহলে বি সমান কত হবে? 5-এর মধ্যে 3 বাদ গেলে থাকবে 2, আর সি তো 1 আছেই, দেখলে আবার সেই একই চলে আসলো। তাই তুমি যদি চোখের হিসাবে যদি করতে পারো তাহলে তো খুবই ভালো, পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি করতে পারবে। না হলে তো এটা তোমার হাতে থাকছেই, এটা যোগ করে যাওয়া হবে, তারপর থেকে তুমি এর মান বের করতে পারবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, একই অঙ্ক, বি এবং সি একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে। তাহলে এটা আমি লিখে রাখি, বি প্লাস সি সমান এ। তারপরে বলা আছে যে এ বি করে 12 দিনে, এ আর বি করে একটি কাজ 12 দিনে, সি করে সেই কাজটি 24 দিনে, মোট লসাগু কত? 24। তাহলে এ বি একদিনে করে 2 একক, সি করে একদিনে 1 একক। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? এ প্লাস বি প্লাস সি সমান 2 আর 1 3। তাহলে এটা সমান কি আছে? এটা সমান তো এ আছে, এটা সমান এ, এটা সমান আছে এ। তাহলে 2a সমান কত? 3। এ সমান কত আসছে? এ সমান আসছে 1.5। তাহলে এ সমান যদি আসে 1.5, মোট 2-এর মধ্যে 1.5 বাদ গেলে কত থাকবে? 0.5। সে 0.5টা কাজ, সে 0.5 হচ্ছে বি এর। আর সি সমান কত? 1, যোগ করলে সেম। এবার বলা আছে যে বি একা কাজটি কত দিনে শেষ করবে? বি একদিনে করে কত একক? 0.5 একক। মোট কাজ কত? মোট কাজ 24, সেই কাজটা সে কত দিনে শেষ করবে? 24কে জাস্ট 0.5 দিয়ে ভাগ, 0.5 দিয়ে যদি ভাগ করি, দশমিক এখানে আসবে, 5 দিয়ে তারপরে ভাগ, 2 4 0, 4 5 হবে, এগুলো থাকবে না, তাই 4 5 হবে 20, এখানে 40, মানে 5 8 40 সমান 48 দিন সময় লাগবে। আচ্ছা, এর আগের অঙ্কটা একটু বের করি। এই আগের অঙ্কটা কমপ্লিট করা হয়নি। উত্তরটা কি চেয়েছে? বি একা কতদিনে কাজটি শেষ করবে? বি এর মান কত পেলাম আমরা? 2 পেয়েছিলাম, আর মোট কাজ কত? 50। তাহলে একদিনে যদি 2 একক কাজ করে, 50 একক কাজ করতে কতদিন সময় লাগবে? 50/2, মানে 25 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এটা তো হলো, এখানে কোনটা? অপশন নাম্বার ডি উত্তর। তারপরে 25 নম্বর অঙ্ক, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে কাজটি 10 দিনে করে তাহলে সি সেই কাজটি করবে কত দিনে? 15 দিনে। এ বি করে সেই একটি কাজ 10 দিনে, সি করে একটি কাজ সেই কাজটি 15 দিনে। লসাগু কত? লসাগু 30। এ বি করে একদিনে 3 একক এবং সি করে একদিনে 2 একক। আর এ প্লাস বি প্লাস সি সমান কত? 2 আর 3 5। তাহলে এটা সমান তো এ বলাই আছে, বি সি যতদিনে করে এ ততদিনে করে। তাহলে 2a সমান 5, মানে এ সমান হচ্ছে 2.5। উত্তর কি চেয়েছে? যে এ একা কতদিনে করবে। তাহলে এ সমান কত পেলাম? 2.5 পেলাম। মোট কাজ কত? 30। তাহলে 30কে যদি 2.5 দিয়ে ভাগ করে দশমিক তোলার জন্য উপরে একটা শূন্য পাবো। তাহলে 25কে যদি 300 দিয়ে ভাগ করে হবে 12, মানে 300কে যদি 25 দিয়ে ভাগ করে হবে 12। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 26 নম্বর অঙ্ক দেখো,
বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে কাজটি 15 দিনে করে এবং সি একা সেই কাজটি 30 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করবে? সেম অঙ্ক, এ বি করে কত দিনে? 15 দিনে, এবং সি করে সেই কাজটি 30 দিনে। লসাগু কত? 30। এ বি করে একদিনে 2 একক কাজ, সি করে একদিনে 3 একক কাজ, না একদিনে 1 একক কাজ। তাহলে এ প্লাস বি প্লাস সি কত একক কাজ করবে? 3 একক কাজ করবে। এটা সমান তো এ 2, এ সমান 3, এ সমান হচ্ছে 1.5, এটা 2.5 হবে না, এটা হবে 1.5। তাহলে 1.5 করে একদিনে, তাহলে এই কাজটা তার করতে কতটা সময় লাগবে? 30কে জাস্ট 1.5 দিয়ে যদি ভাগ করি, দশমিক তোলার জন্য 0, 2 15 2 30, তার মানে 20 দিন সময় লাগবে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 27 নম্বর অঙ্কটি দেখো, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে এবং সি ও এ একত্রে ওই কাজটি 60 দিনে শেষ করে, তবে এ বি সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? 27 নম্বরটা দেখো, এর আগেরগুলো ছিল এক টাইপ, এটা অন্য টাইপ। এ ও বি করে একটি কাজ 30 দিনে, তারপরে বলা আছে বি ও সি করে সেই কাজটি 40 দিনে, আর সি ও এ করে সেই কাজটি 60 দিনে। 30 40 60-এর লসাগু কত তাই বলো? 30 40 60-এর লসাগু আমরা কত জানি? অবশ্যই 120 লসাগু। তাহলে এ বি একদিনে কত একক কাজ করে? 30 দিয়ে যদি এখানে ভাগ করে একদিন হবে 4 একক। বিসি কত করবে? বিসি করবে একদিনে 3 একক এবং সি এ করবে একদিনে 2 একক। এখানে একটা এ মোট দুটো বি দুটো সি আছে, তাই 2 কমন নেব। এ বি বা এগুলো প্লাস বি প্লাস সি সমান কত? এটা যোগ করলে কত হবে? 4 আর 3 7 2 9। তাহলে এ বি আর সি কত একক কাজ করছে? 9/2 সমান 4.5 একক কাজ করবে তারা একদিনে। এবার বলা আছে যে এ বি সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? একদিনে করছে সে 4.5 একক, মোট কাজ কত? 120। তাহলে 120-কে 4.5 দিয়ে ভাগ, দশমিক তোলার জন্য উপরে একটা শূন্য পাবো, দশমিক তোলার জন্য উপরে একটা শূন্য নিলাম। তারপরে যদি আমি এটা 15 দিয়ে কাটি কত হবে? 8 15 120, মানে উপরে 80, আর এটা 15 দিয়ে কাটলে হবে 3, তারপরে 80, 3 দুগুণে 6, এখানে থাকছে 2, তারপরে হবে 3 6 18, অবশিষ্ট 2, 26 পূর্ণ 2/3। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 26 পূর্ণ 2/3 দিন সময় লাগবে এবিসি একসঙ্গে কাজটি করতে শুরু করলে। 28 নম্বর অঙ্কটি দেখো, এ ও বি একত্রে একটি কাজ 3 পূর্ণ 1/2 বা 3.5 দিনে করে, বি ও সি একত্রে 5 দিনে করে, সি ও এ একত্রে ওই কাজটি 4 দিনে শেষ করে, তবে এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করবে? একই অঙ্ক, আগের অঙ্কের মতো। এ বি করে কত? 7/2, এ বি করে 7/2, বি এবং সি করে কত? 5, সি এবং এ করে কত? 4, 4 5 আর 7-এর লসাগু কত তাই বলো? এটা হবে 140। তাহলে এ বি একদিনে কত একক কাজ করে? 140-কে যদি আমি এটা দিয়ে ভাগ করে উল্টে যাবে, তাই এটা হবে 2/7, এটা যদি কাটে হবে 20, তার মানে একদিনে করে 40 একক কাজ। আর বি সি 5 দিয়ে যদি 140-কে ভাগ করে হবে কত? 28, আর সি এ করবে যদি 4 দিয়ে 140-কে ভাগ করে হবে 35, তার মানে একদিনে করে সি এ 35 একক কাজ। এর আগের অঙ্কর মতোই দুটো এ দুটো বি দুটো সি, তাই এখানে 2 কমন নেব, তারপরে এ বি সি সমান যোগ করলে কত হবে? এটা এগুলো সব যোগ করলে হবে 103। তাহলে এ বি সি সমান কত হলো? 103/2। এটা একদিনে কাজ করে, আর মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 140। তাহলে এটাকে 103/2 দিয়ে ভাগ করব, তাহলে 140-কে যখন 103/2 দিয়ে যখন ভাগ করবো তখন সেটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে 2 আর নিচে আসবে 103, তাহলে হবে 280/103। এটা এবার ভাগ করলে কত পাবো? এখানে করি ফাঁকা জায়গাটাই, 280-কে যদি 103 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 206, অবশিষ্ট থাকছে কত? 74, অবশিষ্ট থাকছে 74, তাহলে 2 পূর্ণ 74/103 হচ্ছে সঠিক উত্তর। 2 পূর্ণ 74/103। অপশান নাম্বার কোনটা? অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 74, 2 পূর্ণ 74/3 103। আশা করি বুঝতে পেরেছ। তারপর অঙ্কটা দেখো, অন্য অঙ্ক এটা, যে একটি খাদ্য ভাণ্ডারে 1600 জন
দিনের মানে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। দেখো এই অঙ্কটি প্রথমে তোমাকে বড় করে দেখাই যে 1600 জন মোট আছে, যার 60 দিনের খাবার আছে, এটা কি মোট খাদ্য, গুণ করলে কত হবে, এটা 96,000। এই এককটা আছে মোট খাদ্য, তার মধ্যে 15 দিন মানে এই 15 দিন তো এই 1600 জন খেয়েছে, তাহলে 1600 ইন্টু 15 করলে কত হবে, 24,000। এইটা খরচ হয়েছে, মোট খাদ্য হচ্ছে 96,000, তার মধ্যে 24,000 খাদ্য খরচ হয়েছে, এবং তাহলে বাকি থাকছে কত খাদ্য, এখান থেকে জাস্ট 24,000 বাদ দিলে থাকবো 72,000। এই 72,000 একক খাদ্য কারা খাবে, 15 দিন পর যেহেতু 600 জন লোক চলে যায়, প্রথমে ছিল 1600, তারপরে 600 জন চলে গেল, মানে কি -600 করলে কত পাবো, 1000 জন। এই 1000 জনের কতদিন চলবে, 72,000 একক খাবার, তাহলে 1000 দিয়ে ভাগ, 0 কেটে গেল, মানে 72 দিন চলবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আর এটাই যদি তুমি সহজে করতে চাও তাহলে কি করতে হবে, তাহলে দেখো সহজে যদি তুমি করতে চাও তাহলে প্রথমে আছে 1600 জন, 1600 জনের 60 দিনের খাবার আছে, 15 দিন চলে গেছে, 1600 জন খেয়ে নিয়েছে, তাহলে 1600 জনের আর কত দিনের খাবার আছে, 1600 জনের আর বাকি থাকছে কত, 60-এর মধ্যে 15 বাদ দিলে থাকছে 45, তাহলে এই খাবারটা বাকি আছে, 1600 × 45, 1600 জন আর 45 দিন খেতে পাবে, কিন্তু এই মোট খাবারটা খাবে কতজন, 1600 জনের মধ্যে 600 জন চলে যায়, মোট খাবে কত, 1000 জন, তাই এটাকে 1000 দিয়ে ভাগ। তাহলে তোমাকে বেশি গুণ করতে হবে না, এই সংখ্যা দুটো 3টে আনতে পারলেই তোমার অঙ্ক কমপ্লিট। 0 এখানে একটা বেশি শূন্য হবে, 0 কাটলাম, তারপরে যদি আমি 2 দিয়ে কাটি এখানে হবে 8, আর 2 দিয়ে কাটলে এখানে হবে 5, আর 5 দিয়ে যদি 45কে কাটি হবে 9, তাহলে 8 9 কত, 8 9 72। পেয়ে গেলাম আমাদের উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটি দেখো, পরের অঙ্কটিও তাই, একবার বড় করে করবো, একবার না, এটার বড় করে করছে না, তোমরা বুঝতে পেরেছো যখন, তাহলে সময় নষ্ট করে লাভ নেই, আমি ছোট করেই করি। তাহলে 200 জন আছে মোট, 36 দিনের খাবার, তার মধ্যে কত দিনের খাবার শেষ হয়েছে, 33 দিনের, তাহলে 200 জনের মোট কত দিনের খাবার আছে, আর 3 দিনের খাবার আছে। এই খাবারটি খাবে কতজন, 200 জনের মধ্যে 140 জন চলে গেছে, মানে আর খাবে 60 জন। একদম সিম্পল হিসাব। এটা দিয়ে কাটলে কত হবে, এখানে 20, আর 20 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 10, মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। বাকি খাদ্য তারা 10 দিন খাবে। সেম অঙ্ক, 150 জনের 15 দিনের খাবার মজুদ আছে, তার মধ্যে 10 দিন পর আছে, তাহলে 150 দিনের আর কদিনের খাবার আছে, 150 জনের আর খাবার আছে মাত্র 5 দিনের, 150 জনের আর খাবার আছে 5 দিনের, তার মধ্যে 75 জন চলে গেছে, 150-এর মধ্যে 75 বাদ দিয়ে থাকবে কত, 75 থাকবে, তাহলে এটা দিয়ে কাটলে হবে এটা 2, আর 10, 5 × 10, তাই অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর অঙ্কটি দেখো, এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি সময় লাগে, বি এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে। দেখো সময় কাজের অঙ্ক অবশ্যই সহজ, কিন্তু তার মধ্যে এই টাইপটা একটু জটিল, তোমাকে এই টাইপটা করতে গেলে একটু মাথা খাটাতে হবে। কিভাবে, দেখো ভালো করে অঙ্কটি দেখবে, হ্যাঁ, তাহলে অবশ্যই অঙ্কটি শিখতে পারবে। প্রথমে বলা আছে এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি সময় লাগে, এবং বি এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এ প্লাস বি আমি ধরলাম এক্স ঘন্টা সময় লাগে, তাহলে একটি কাজ শেষ হয়। তাহলে এটা তো মোট কাজ, সমান এ যদি একা করে তাহলে তার 27 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এখানে লাগছিল এক্স, 27 ঘন্টা বেশি মানে এক্স প্লাস 27, সমান বি যদি একা করে তাহলে তার 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে বি ইন্টু এক্স প্লাস 3। এটাও মোট কাজ, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, আমরা 3টি মোট কাজ পেলাম, তাই 3টি সমান করলাম। এবার অঙ্কটি দেখো, এখানে থেকে এ আর বি এর মান বের করতে হবে। আমরা প্রথমে এইটার কাজ করব, এখান থেকে এ আর বি এর মান করব। এ সমান কত আছে, এ সমান আছে এক্স প্লাস 3, তাহলে এ সমান কি পেলাম, এক্স প্লাস 3, আর বি সমান কত পাবো, বি সমান পাবো এক্স প্লাস 27, এক্স প্লাস 27, এটা 3, তাহলে এ আর বি এর মান পেলাম। এবার যেহেতু এটাও মোট কাজ, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, তারপর আমি যে কোনো দুটোকে সমান করতে পারি,
তাহলে আমি এই সংখ্যাটাকে এইটাকে মোট সমান করছি, তাহলে কি পাবো a প্লাস বি। তাহলে এর মান বসাবো, এর মান কত আছে, এর মান আছে এক্স প্লাস 3। তাহলে এর মান যেহেতু এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 আবার প্লাস আছে বি এর মান কত এক্স প্লাস 27, এক্স প্লাস 27 ইন্টু এক্স, এগুলোকে সবগুলোকে এক্স দিয়ে গুণ, তারপরে সমান এর মান কত এক্স প্লাস 3, এক্স প্লাস 3 ইন্টু কত আছে এক্স প্লাস 27, এক্স প্লাস 27। এইটা সমাধান করলেই আমরা এক্সের মান পাবো, আর এক্সের মান পাওয়া মানে সেই কাজটি কত ঘন্টা শেষ করবে, কে কত ঘন্টা শেষ করবে সেটা পাবো। দেখো এক্সের মান কত আছে, এক্সের মান দেওয়া আছে, মান তো পেয়ে গেলাম, এবার মানটা হিসাব করি, গুণ করি। তাহলে এই এক্সের সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস 7 মানে 27x। এক্সের সঙ্গে এটা সম্পূর্ণ গুণ করার পরে এটা পেলাম, আর এটা যদি গুণ করি কত পাবো এক্স স্কোয়ার প্লাস 27x প্লাস 3x প্লাস 27-এর সঙ্গে 3 গুণ করলে হবে 81, এটা হলো। এবার দেখো এবার কি আছে এখানে, যে এইদিকে 3x আছে, এদিকেও 3x আছে, প্লাস প্লাস আছে তাই দুটোই কেটে যাবে। এদিকে 27x, এদিকে 27x, এদিকে একটা এক্স স্কোয়ার, এদিকে একটা এক্স স্কোয়ার, তাহলে সব কেটে গেল, বাকি থাকলো কি এক্স স্কোয়ার সমান 81। তাহলে এক্স স্কোয়ার সমান থাকলো 81, তাহলে এক্স স্কোয়ার তুলতে হলে কী করবো, এর পাশে একটা রুট করবো, 81 রুট 81, তাহলে এক্স সমান কত 9 গুণ 9। এবার রুট থেকে বের করতে গেলে আমি একটা সংখ্যা পাবো, তাহলে কি পাবো 9। তাহলে কতদিন সময় লাগবে, মানে কত ঘন্টা সময় লাগে, এ আর বি যদি করে, এ বি যদি করে তাহলে লাগে 9 ঘন্টা। উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে যে তবে এ বি কতক্ষণে কাজটি শেষ করবে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 9 ঘন্টা তাদের সময় লাগবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো এই অঙ্কটি একটি সহজভাবে করা হবে, একদম সহজ নিয়ম, এত খাটাখাটনি করতে হবে না পরীক্ষাতে, এটা কনসেপ্ট ক্লিয়ার করে, কিন্তু এটা একদম সহজে করা যায় কিভাবে দেখো। প্রথমে কি বলা আছে যে এ বি একত্রে যে কাজটি করছে তার এ যদি একা করে 27 ঘন্টা সময় বেশি লাগে, আর বি যদি একা করে তার 3 ঘন্টা বেশি সময় লাগে, এটাই হচ্ছে বিষয়, আর কিছু দেখতে হবে না। যখনই 27 আর 3 থাকবে তখনই দুটোকে রুটের মধ্যে ফেলে গুণ, 27 গুণ 3 কত হবে রুট 81, আর রুট যদি ভাঙতে চাই 9 গুণ 9 সমান 9, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এইটুকুই অঙ্ক হয়ে গেল। এর আগে আমরা কত খাটলাম, তোমার যেটা সুবিধা সেইভাবে তুমি অঙ্কটি করতে পারো। দেখো তারপরের অঙ্কটি দেখো, সেম অঙ্ক, এই অঙ্কটার বড় করে করছে না, ছোটো করেই করবো, বড় করে তোমরা চেক করে দেখে নিও, হ্যাঁ অবশ্যই মিলবে অঙ্কটি। কি বলা আছে যে এর একা সেই কাজটি 16 ঘন্টা সময় লাগে, এ বি যতক্ষণে করে, এবং বি সেই কাজটি করতে 4 ঘন্টা বেশি সময় লাগে। সেম একই কনসেপ্ট, রুটের মধ্যে 16 গুণ 4, আর তো কিছু নেই। তাহলে 16 গুণ 4 মানে কি 64, আর 64 8 গুণ 8, একটা বের করে আসলে একটা 8 পাবো রুট ভাঙলে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 8 ঘন্টা সময় লাগবে এ এবং বি যদি করে। এটা সব সময় বেরোবে এ বি এর মান। এবার যদি তোমাকে বলে যে এ কত ঘন্টায় কাজ শেষ করবে, তাহলে 8-এর সঙ্গে আবার 16 যোগ হবে, আর যদি বলে যে বি কত ঘন্টায় শেষ করবে, তাহলে 8-এর সঙ্গে আবার 4 যোগ হবে। ঠিক আছে, এটা হবে এ আর এটা হবে বি, আর এটা 8 ঘন্টা হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী অঙ্কটি দেখো, 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক আর বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক এবং 1 জন বালক কত দিনে শেষ করতে পারবে। দেখো প্রথমে আছে 2 জন ম্যান, কাজটি করে কত 52 দিনে, এটা একটা মোট কাজ, এবং আবার দেওয়া আছে 3 জন পুরুষ বা 3 জন ওম্যান ইন্টু কাজটি করে 52 দিনে, এটাও মোট কাজ, সমান 4 জন চাইল্ড ইন্টু 52, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, 3টি পেলাম মোট কাজ। এবার কাজ হচ্ছে যে 2 মানে এম ডাব্লিউ এবং সি এর মান বের করা। তাহলে এখানে 52 52 52 কেটে যাবে, সমানের চারি করলে যা থাকবে সবগুলো কেটে যাবে। তারপরে এম এর মান যখন বের করব, এম এর পাশে যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলোর গুণ করব। তাহলে বাকিগুলো কত আছে 3 আর 4, তাহলে এম সমান কত 12। এবার ডাব্লিউর মান বার করব, মানে 3টা বাদ দিয়ে 4-এর সঙ্গে এই 2 গুণ করব, 4 দুগুণে কত হবে 4 দুগুণে হবে 8, এবং যখন সি এর মানটা বের করব তখন এই 3-এর সাথে এই 2 গুণ হবে, তাহলে সি সমান কত পাবো 6। এবার 12 8 6 প্রত্যেকটিকে কিন্তু 2 দিয়ে কাটা যাবে, তাই এদের অনুপাতটা কত হবে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 2 দিয়ে ভাগ করলে 4, আর 2 দিয়ে ভাগ করলে হবে 3।
এইটা তাদের অনুপাত পেলাম। এবার বলা আছে যে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক কাজটি কত দিনে করবে। সবগুলো যখন এক, তাহলে এক দিয়ে গুণ করলে সেই একই সংখ্যা পাবো। এটাতে 4 পাবো, এটাতে পাবো 3। মোট কত একক কাজ শেষ হবে? 13 একক কাজ শেষ হবে একদিনে, 3 জন যদি করে। আর মোট কাজ কত? মোট কাজ হচ্ছে এটা, মোট কাজ এটা, মোট কাজ এটা। যে কোনো একটা নিয়ে যে কোনো একটার মান বসিয়ে আমি করতে পারি। তাহলে প্রথমটা নিই, যদি 2m ইন্টু 52 আছে, তাহলে 2 m এর মান কত পেয়েছি আমরা? অনুপাতের পরে যেটা পাবো সেটা হচ্ছে m এর মান কত? 6। 6 গুণ 52, নিচে কত? 13, 4 13 52, তাহলে 2 গুণ 6 গুণ 4, 6 দোকানে 12 আর 4 12 48। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 48 দিন সময় লাগবে, অপশান নাম্বার ডি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কটি দেখো, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 35 নম্বর অঙ্ক, যে একজন পুরুষ বা দুজন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে? আগের অঙ্কর মতোই, একজন পুরুষ মানে কি? একটি এম ইন্টু কত দিনে শেষ করে? বলা আছে 56 দিনে শেষ করা আছে, 56 দিনে, সমান দুজন স্ত্রীলোক 2w ইন্টু 56 সমান 4 জন বালক। 56 56 আর 56 কেটে দিলাম, তাহলে কি থাকবে? 56 56 কেটে দিলে এখানে এম এর মানটা বের করব। তাহলে এম এর পাশে কি আছে সেটা দেখবো না, বাকি দুটোর গুণফল 4 দুগুণে 8। ডাব্লিউ এর মান বের করব, মানে 4 একে 4। সি এর মান বের করব, মানে 2 একে 2। এটা আবার কাটা যাবে, দেখো 4 2 আর এখানে 1 আসবে, 4 2 আর 1 আসলো। এবার বলা আছে যে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক, সবগুলো এক গুণ করলে একই পাবো। তাহলে মোট তারা 3 জনে কত এক কাজ করবে? 4 আর 2 6 আর আগে 7 একক কাজ করবে তারা। এবার মোট কাজ কত? এটা m ইন্টু 56। এম এর মান কত? এম এর মান পেয়েছি 4 ইন্টু 56/7। 27 56, মানে 8 দিয়ে কাটা যাবে, 4 8 32। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 32 দিন সময় লাগবে। আজকের অঙ্কগুলি এখানে শেষ হলো। আগামী ভিডিওতে তোমরা সময় কাজের যত রকমের অঙ্ক আছে সমস্ত অঙ্কর একটি মক টেস্ট পাবে। সেখানের অঙ্কগুলি তোমাদের আগামীতে যত রকমের পরীক্ষা হবে, ডাব্লিউপি, ফুড এসআই, এসএসসি জিডি, অনেক রকমের পরীক্ষা, সেটা রাজ্য বা কেন্দ্রের যেটাই হোক, সমস্ত পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাই আগামী ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আগামী ভিডিওগুলি সময় মতো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।